কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদ শেষে 12.5 ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার দিনগত রাত 12টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়। কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার বেলা 11:30টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছার বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করা হয়। কোতোয়ালী মডেল থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে আটক করেন। এরপর দুপুর 12টা থেকে কুমিল্লা কোতোয়ালী মডেল থানা ঘেরাও করে দিনভর বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। এছাড়াও প্রতিবাদ জানিয়ে নগরীর শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকেরা। দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ ছিল। পরে জেলা পুলিশের বিভাগের অনুরোধে 3টা থেকে ঢাকা সহ আন্তঃজেলা বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়। নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সূত্র জানায়, রেজাউল কাইয়ুমের বিরুদ্ধে কুমিল্লার শাসনগাছা বাস টার্মিনালের চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। হয়তোবা সে কারণে আটক করা হতে পারে। এ বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক সহ একাধিক পুলিশ কর্মকর্তাকে ফোন ও খুদে বার্তা পাঠিয়েও তাদের মন্তব্য পাওয়া যায়নি। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।